পৃথিবীর ভূ-রাজনীতির মানচিত্রে এখন একের পর এক আগুন জ্বলছে। গাজা, ইউক্রেন, তাইওয়ান সব জায়গায় টান টান উত্তেজনা। আর এরই মধ্যে আবারও সামনে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। বিশ্ব রাজনীতির একটি পুরনো উত্তপ্ত ইস্যু যা আবারও উস্কে দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি এবার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপের তিন প্রধান শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের অধিকার লঙ্ঘন করা হলে কড়া জবাব দেবে তেহরান। এই হুঁশিয়ারির পেছনে রয়েছে একটি নতুন টানাপোড়েন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর বোর্ডে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপীয় তিন দেশ এবং যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে ইরান নাকি IAEA এর সেফগার্ড বাধ্যবাধকতা মানছে না। আর এই অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দুর্বল ভীতির ওপর দাঁড়ানো বলে উল্লেখ করছেন আরাকচি। 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA নামক পারমাণবিক চুক্তির অংশ ছিল এই ইউরোপীয় ত্রয়ী ইউকে, ফ্রান্স ও জার্মানি। এই চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে আর পশ্চিমা বিশ্ব তুলে নেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন ট্রাম্প প্রশাসনের সময় এই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসে, তখন থেকেই শুরু হয় চুক্তি ভঙ্গের পালা। আরাকচি মনে করিয়ে দিয়েছেন 2005 সালের ঘটনাও, যখন এই ইউরোপীয় দেশগুলো একতরফাভাবে এমনই এক ভুল করেছিল। তার ফলেই তেহরান শুরু করেছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম। আরাকচির ভাষায়, তারা কি গত 2 দশকে কিছুই শেখেনি? ইউরোপ আবারও একটি কৌশলগত বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ইরান তার অধিকার লঙ্ঘনের কোনো চেষ্টাই সহ্য করবে না। যে কোনো আঘাতের জবাব তেহরান দেবে শক্তভাবে। আর এখানেই প্রশ্ন ওঠে, এই উত্তেজনার পেছনে কারা? আসলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু শক্তি ইরানকে দমিয়ে রাখতে চায়। একদিকে ইসরায়েল, অন্যদিকে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে ইরানের পারমাণবিক অগ্রগতি তাদের সহ্য হয় না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু তেহরান এই খেলায় একেবারে অনভিজ্ঞ নয়। অতীতে বহুবার তারা এই চাপের মোকাবেলা করেছে। বিশেষ করে কয়েক বছর আগে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর যে জাতীয় প্রতিরোধ গড়ে উঠেছিল, তারই ধারাবাহিকতায় এখন দেশটি নিজেদের পরমাণু অধিকারকে জাতীয় মর্যাদার অংশ হিসেবে দেখে। বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে ইরানের এমন হুঁশিয়ারি শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত। বিশ্ব যখন ইউক্রেন এবং গাজায় মগ্ন, তখন ইরান ইউরোপ টানাপোড়েন একটি তৃতীয় ফ্রন্ট তৈরি করতে পারে। আর এতে যদি চীন ও রাশিয়ার মতো শক্তি তেহরানের পাশে দাঁড়ায়, তবে সেটা হবে পশ্চিমা বিশ্বের জন্য বড় এক কৌশলগত ধাক্কা। আফরিদা ইফরাত, নিউজ 24।